এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব নবম দশম শ্রেণীর টেক্সট থেকে ম্যারাথন ক্লাস নম্বর 1। তোমরা প্রত্যেকেই এই ধরনের ক্লাস চেয়েছিলে, সেই জন্য নতুন করে এই ধরনের ক্লাস দেওয়া শুরু হলো। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। সেই হল্লার কারণ কি ছিল? হরিদা, কাশীনাথ, উন্মাদ পাগল, সন্ন্যাসী। সঠিক অ্যান্সার হবে সি, উন্মাদ পাগল। 2 নম্বর প্রশ্ন, দূরবীন রচনাটির রচয়িতা কে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, বনফুল। সঠিক অ্যান্সার হবে এ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, হাসপাতালে চাকরির জন্য আলোবাবুকে মাসে কত টাকা দিবে বলে সিভিল সার্জন জানিয়েছিল? 10 টাকা, 11 টাকা, 15 টাকা, 20 টাকা। সঠিক অ্যান্সার হবে এ, 10 টাকা। 4 নম্বর প্রশ্ন, কোন কলমকে দেখা গিয়েছিল খুনির ভূমিকায়? পার্কার, সোয়ান, ওয়াটারম্যান, নিব। সঠিক অ্যান্সার হবে ডি, নিবের কলমকে দেখা গিয়েছিল খুনির ভূমিকায়। 5 নম্বর প্রশ্ন, নিম্নের কারা ছিল আগে আমিষ প্রিয়? ভারতীয়রা, আর্যরা, মধ্যপ্রাচ্যেরা, পাগার্য জাতির মানুষেরা। সঠিক অ্যান্সার হবে বি, আর্যরা। 6 নম্বর প্রশ্ন, বাড়ির খবর সব ভালো তো? উক্তিটির বক্তাকে? অপূর্ব, জগদীশবাবু, তলোয়ারকর, গিরিশ মহাপাত্র। সঠিক অ্যান্সার হবে সি, তলোয়ারকর। 7 নম্বর প্রশ্ন, কে মুচকিয়া একটু হাসিয়া কহিল, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে? রামবাবু, রামদাস, তলোয়ারকর, অপূর্ব। সঠিক অ্যান্সার হবে বি, রামদাস। 8 নম্বর প্রশ্ন, সাচা সম্মান এই গল্প সংগ্রহটির রচয়িতাকে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পান্নালাল প্যাটেল, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম। সঠিক অ্যান্সার হবে বি, পান্নালাল প্যাটেল। 9 নম্বর প্রশ্ন, সেইখানেই তো তাদের সার্থকতা। এখানে কাদের কথা বলা হয়েছে? সমস্ত মানুষ, বহুকোটি জীবকোষ, ক্যান্সার, জন্তু জানোয়ার। সঠিক অ্যান্সার হবে বি, বহুকোটি জীবকোষ। 10 নম্বর প্রশ্ন, জীবনযাত্রার কর্মাবস্থায় সে হোল টাইম কর্মচারী আর রইল না। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? মাথা, পা, হাত, দেহ। সঠিক অ্যান্সার হবে সি, হাত। 11 নম্বর প্রশ্ন, ছেলেবেলা রচনাটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, রাজশেখর বসু, বনফুল, জীবনানন্দ দাশ। সঠিক অ্যান্সার হবে এ, রবীন্দ্রনাথ ঠাকুর। 12 নম্বর প্রশ্ন, রাজশেখর বসু কত খ্রিস্টাব্দে চলন্তিকা বাংলা অভিধান প্রকাশিত হয়? 1935, 1936, 1937, 1940। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন টেট এক্সামে এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে, আর তার পাশাপাশি তোমাদের সাবজেক্টের জন্য তো গুরুত্বপূর্ণই। সঠিক অ্যান্সার হবে সি, 1937 খ্রিস্টাব্দ। 13 নম্বর প্রশ্ন, ভূতুম ভগবান রচনাটির রচয়িতাকে? জীবনানন্দ দাশ, প্রেমেন্দ্র মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, জয় গোস্বামী। সঠিক অ্যান্সার হবে ডি, জয় গোস্বামী। 14 নম্বর প্রশ্ন, বৃষ্টিতে কবি কি ধুয়ে দিয়েছিল? দাগ, চিহ্ন, হাতের দাগ, পায়ের দাগ। সঠিক অ্যান্সার হবে ডি, পায়ের দাগ। 15 নম্বর প্রশ্ন, সেকালের সামাজিক ব্যাধি কি ছিল? বহুবিবাহ, বাল্যবিবাহ, বিধবা বিবাহ, মেয়েদের পড়াশোনা। সঠিক অ্যান্সার হবে এ, বহুবিবাহ। 16 নম্বর প্রশ্ন, বাড়ির পোষা পাখিগুলোকেও কেটে টুকরো টুকরো করেছে। উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? আমাকে দেখুন, পথের দাবি, সিরাজউদ্দৌলা, রানী রাসমণি। সঠিক অ্যান্সার হবে ডি, রানী রাসমণি। 17 নম্বর প্রশ্ন, আস্তে ধীরে আলোর ঘোমটা কোথায় খুলেছিল? উত্তর আকাশে, পূর্ব আকাশে বা পূর্ব আকাশে, দক্ষিণ আকাশে, পশ্চিম আকাশে। সঠিক অ্যান্সার হবে বি, পূর্ব আকাশে।
18 নম্বর প্রশ্ন, হাওয়া বিলাসে কত জোড়া চোখ ছিল? 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। সঠিক আনসার হবে বি, 3 জোড়া। 19 নম্বর প্রশ্ন, অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে। উক্তিটির বক্তাকে আলো বাবু, অবিনাশ বাবু, অরিন্দম বসু, অপূর্ব। সঠিক আনসার হবে এ, আলো বাবু। 20 নম্বর প্রশ্ন, রানী রাসমণির প্রথম কন্যার নাম কি ছিল? পদ্মমণি, কুমারী, করুণাময়ী, জগদম্বা। সঠিক আনসার হবে এ, পদ্মমণি। 21 নম্বর প্রশ্ন, বনগাঁয় ঝড়সাধুর কে থাকতো? দাদা, মামা, কাকা, ভাগনা। সঠিক আনসার হবে ডি, ভাগনা। 22 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের জন্মসাল নির্ণয় করো। 1860, 1861, 1862, 1863। সঠিক আনসার হবে ডি, 1863 খ্রিস্টাব্দ। 23 নম্বর প্রশ্ন, তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা, এখানে কার কথা বলা হয়েছে? মিস ম্যাকলাউড, ভগ্নী নিবেদিতা, মিস মুলার, মিসেস সোভিয়ার। সঠিক আনসার হবে সি, মিস মুলার। 24 নম্বর প্রশ্ন, কে শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন, না, কেউ না? সোমেশ, নায়েব মশাই, শোভনের বাবা, এক বৃদ্ধ। সঠিক আনসার হবে বি, নায়েব মশাই। 25 নম্বর প্রশ্ন, ড্যাশ রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি, শূন্যস্থান পূরণ করতে বলেছে। গ্রামের রাখাল, কাছের রাখাল, পল্লীর রাখাল, মাঠের রাখাল। এখানে সঠিক আনসার হবে ডি, মাঠের রাখাল। 26 নম্বর প্রশ্ন, পাতালকণা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কবিতা সিংহ, অমিয় চক্রবর্তী, অজিত দত্ত, অন্নদা শঙ্কর রায়। সঠিক আনসার হবে সি, অজিত দত্ত। 27 নম্বর প্রশ্ন, লীলাময় ছদ্মনামটি কার? অমিয় চক্রবর্তী, অজিত দত্ত, অন্নদা শঙ্কর রায়, কবিতা সিংহ। সঠিক আনসার হবে সি, অন্নদা শঙ্কর রায়। 28 নম্বর প্রশ্ন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি কোন পুরস্কার লাভ করেছিলেন? সাহিত্য একাডেমি, পদ্মভূষণ, জ্ঞানপীঠ, রবীন্দ্র পুরস্কার। সঠিক আনসার হবে এ, সাহিত্য একাডেমি। 29 নম্বর প্রশ্ন, মানুষের মুখ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক আনসার হবে ডি, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। 30 নম্বর প্রশ্ন, আমি জানি নাই এত ড্যাশ গন্ধ জোরে রূপসীর চুলের বিন্যাসে। কোমল গন্ধ, নরম গন্ধ, স্নিগ্ধ গন্ধ, ভালো গন্ধ। সঠিক আনসার হবে সি, স্নিগ্ধ গন্ধ। 31 নম্বর প্রশ্ন, এমন দিনে কি লিখতে মন যায় কোন রচনার অন্তর্গত? পথে প্রবাসে, বর্ষা, পালামৌ, হিমালয় দর্শন। সঠিক আনসার হবে বি, বর্ষা। 32 নম্বর প্রশ্ন, রাধারানী তার বয়স কত জানিয়েছিল? 11 পরিপূর্ণ হয় নাই, 10 থেকে 11 বছর, 9 থেকে 10 বছর, 10 থেকে 12 বছর। সঠিক আনসার হবে বি, 10 থেকে 11 বছর। 33 নম্বর প্রশ্ন, মৃদু ড্যাশ আলোয় দেখেছি চেনা ঘরটাকে, চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। শূন্যস্থান পূরণ করো। লাল, নীল, নীলাভ, সবুজ। সঠিক আনসার হবে বি, নীল আলো। 34 নম্বর প্রশ্ন, কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত? 4864 ফিট, 4864 মিটার, 4865 ফিট, 4865 মিটার। সঠিক আনসার হবে এ, 4864 ফিট। 35 নম্বর প্রশ্ন, বাবার কথা অনুযায়ী এশার বয়স কত? 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। সঠিক আনসার হবে সি, 7 বছর। 36 নম্বর প্রশ্ন, পার্শ্বে কালপুরুষ নক্ষত্র সঙ্গে সঙ্গে চলিয়াছে, এখানে কার কথা বলা হয়েছে? হিরু, নরু, চন্দ্রনাথ, মাস্টারমশাই। সঠিক আনসার হবে সি, চন্দ্রনাথ। 37 নম্বর প্রশ্ন, একা এবং কয়েকজন কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, স্বামী বিবেকানন্দ, প্রেমেন্দ্র মিত্র। সঠিক অ্যান্সার হবে এ সুনীল গঙ্গোপাধ্যায়। 38 নম্বর প্রশ্ন, স্রোতের প্রবল পান করে আহরণ কিসের জন্য? জোয়ারের শোষণের জন্য, ভাটার শোষণের জন্য, জোয়ার ও ভাটার জন্য, সবগুলোই ঠিক। সঠিক অ্যান্সার হবে বি ভাটার শোষণের জন্য। 39 নম্বর প্রশ্ন, পাশে পাশে সকলেই তাকে ঈর্ষা করে এখানে কার কথা বলা হয়েছে? সুকুমার, চন্দ্রনাথ, ইলিয়াস, হিরু। সঠিক অ্যান্সার হবে সি ইলিয়াস। 40 নম্বর প্রশ্ন, অনাত্ম সংসার কি করে? দূরে থাকে, গর্জায়, দূরে গর্জায়, সবগুলো ঠিক। সঠিক অ্যান্সার হবে সি দূরে গর্জায়। 41 নম্বর প্রশ্ন, নোঙর কবিতার কবিকে? অমিয় চক্রবর্তী, অজিত দত্ত, প্রেমেন্দ্র মিত্র, জয় গোস্বামী। সঠিক অ্যান্সার হবে বি অজিত দত্ত। 42 নম্বর প্রশ্ন, নবনব সৃষ্টি রচনাটির মূল গ্রন্থের নাম কি? পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, চতুরঙ্গ। সঠিক অ্যান্সার হবে ডি চতুরঙ্গ। 43 নম্বর প্রশ্ন, নবকুমার কবিরত্ন এই ছদ্মনামটি কার? সত্যেন্দ্রনাথ দত্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ সত্যেন্দ্রনাথ দত্ত। 44 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? পাক, ফেরারি পৌষ, প্রথমা, সাগর থেকে ফেরা। সঠিক অ্যান্সার হবে সি প্রথমা। 45 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের মাটির উপর থেকে শেষবারের মতো পা তুলে নিলুম আর সদ্যজাত ও শিশুর মতো মায়ের সঙ্গে যোগসূত্র এক মুহূর্তে ছিন্ন হয়ে গেল। এখানে এক মুহূর্ত বলতে কত সময়কে বোঝানো হয়েছে? 12 মিনিট, 24 মিনিট, 34 মিনিট, 48 মিনিট। সঠিক অ্যান্সার হবে ডি 48 মিনিট। 46 নম্বর প্রশ্ন, কবির কি বাসি হয় না? যন্ত্রণা, ভালোবাসা, দুঃখ, সান্ধ্য নদীর হাওয়া। সঠিক অ্যান্সার হবে সি দুঃখ। 47 নম্বর প্রশ্ন, কার মুখে প্রশ্ন ছিল আমরা নিয়েছি কেড়ে? দীপঙ্করের মুখে, কবিল সাংখ্যকারের মুখে, বাঙালিদের মুখে, বেতালের মুখে। সঠিক অ্যান্সার হবে ডি বেতালের মুখে। 48 নম্বর প্রশ্ন, কর্নেল চরিত্রটির স্রষ্টাকে? প্রেমেন্দ্র মিত্র, সৈয়দ মুজতবা সিরাজ, সুভাষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে বি সৈয়দ মুজতবা সিরাজ। 49 নম্বর প্রশ্ন, আমাকে অনেকেই দেখে কিন্তু লক্ষ্য করে না এখানে কার কথা বলা হয়েছে? অরবিন্দ বসু, অরিন্দম বসু, অবিনাশবাবু, আলোবাবু। সঠিক অ্যান্সার হবে বি অরিন্দম বসু। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন উক্তিটির বক্তাকে? মির্জাফর, সিরাজ, মীর মদন, রাজা রাজবল্লভ। সঠিক অ্যান্সার হবে বি সিরাজ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের ক্লাস থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে যে প্রিপারেশনে তোমার টেক্সট থেকে কতটা এগিয়ে গেছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।